সাধারণ মানুষ যাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে থাকেন তাদের উপর এলাকাকে অপরাধমুক্ত রাখার বড় দায়িত্ব থাকে। কিন্তু নিজেরাই যখন এমন কর্মকাণ্ডে যুক্ত থাকেন তখন তা কেবল আইন অমান্য করা নয়, বরং জনগণের বিশ্বাসের সাথেও চরম প্রতারণা করা হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেখানে সমাজের শৃঙ্খলা রক্ষা করার কথা, সেখানেই খোদ জনপ্রতিনিধিরাই মেতে উঠলেন গোপন অপকর্মে। দোকানে বসে অসামাজিক কর্মকাণ্ড চালানোর সময় হাতে নাতে ধরা পড়লেন ইউনিয়ন পরিষদের ২ জন মেম্বার সহ মোট ৫ জন। নেত্রকোনার বারহাট্টায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন স্থানীয় রাজনীতি ও পৌর এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, সামাজিক নৈতিকতা বজায় রাখার দায়িত্বে থাকা ব্যক্তিরাই যদি এমন বেআইনি কাজে জড়িয়ে পড়েন, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে বলেন? ঘটনাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা এলাকার। সেখানকার পাকা রাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটের একটি দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় স্থানীয় পুলিশ। অভিযান চলাকালে প্রকাশ্যে অসামাজিক বাজি ও জুয়ার আসর বসানোর অপরাধে আসমা ইউনিয়নের ২ দায়িত্বরত মেম্বার, আমি এখানে নাম বলছি না, তাদেরকে এবং তাদের সহ আরো ৫ জনকে আটক করা হচ্ছে। আটককৃত অন্যান্য সদস্যরাও এখানে রয়েছেন, আমি তাদেরকেও নাম বলছি না। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আমরাও চাই এই ধরনের অভিযান অব্যাহত থাকুক। বাহিরের দৃষ্টি থেকে এটি একটি সাধারণ গ্রেপ্তারের ঘটনা মনে হলেও এর পেছনে কিন্তু লুকিয়ে আছে সামাজিক ও প্রশাসনিক নৈতিকতার চরম অবক্ষয়। প্রথমত হচ্ছে জনপ্রতিনিধিদের নৈতিক দায়বদ্ধতার অভাব। সাধারণ মানুষ যাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে থাকেন তাদের উপর এলাকাকে অপরাধমুক্ত রাখার বড় দায়িত্ব থাকে। কিন্তু নিজেরাই যখন এমন কর্মকাণ্ডে যুক্ত থাকেন তখন তা কেবল আইন অমান্য করা নয়, বরং জনগণের বিশ্বাসের সাথেও চরম প্রতারণা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়া অসামাজিক অভ্যাসের প্রসার। হাট, বাজার বা দোকানগুলোতে এমন বেআইনি বাজি বা জুয়ার চর্চা যুব সমাজকে ভুল পথে চালিত করছে এবং পারিবারিক অশান্তি কিন্তু বাড়াচ্ছে। আজকের এই ঘটনাটি কিন্তু আমাদের সমাজের জন্য একটি বড় বার্তা। জনপ্রতিনিধি বা প্রভাবশালী বলে কেউ আইনের ঊর্ধ্বে হতে পারে না। তা পুলিশ অভিযানের মাধ্যমে আবারও এই বিষয়টা প্রমাণিত হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, কোনো পদ, পদবি বা রাজনৈতিক পরিচয় না দেখে এমন চর্চাগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হোক। আর সাধারণ মানুষের উচিত হচ্ছে নিজেদের এলাকার পরিবেশ রক্ষা করতে কোনো জনপ্রতিনিধি অনিয়মে জড়ালে তার বিরুদ্ধেও সোচ্চার হওয়া। একজন জনপ্রতিনিধির এমন কাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।